হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু নিউ ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমরা যে যাচ্ছি মায়াপুরে। তো খুব একটা মজা হচ্ছে, অনেক দিন পরে যাচ্ছি, এক্সাইটেড লাগছে। এটা আমার বোন, দেখতে ও রাগ করেছে এখন। একে কানে হেডফোন পরাচ্ছি, তাও পড়তে পারছে না। এই হচ্ছে সকালের দৃশ্য, আমরা যাচ্ছি এখন। তো আমার বোন কি বলছে আমি বুঝতে পারছি না, শুধু শুধু হাসছে, শুধু আমি ভিডিও করছি বলে। এই আমার ছোট বোন, এই আমার একটা পাশের বাড়ির বোন, মানে দুটোই বোন পাশের বাড়ি। এই বাইরের সব আমাদের নিজেদেরই লোক, অনেকজন যাচ্ছে, কারণ মায়াপুরে সম্মেলন হবে। আমি বাইরের দিকে দেখছি, দেখো তোমরা শুধু। ও কি আমাকে বলছে আমি বুঝতে পারছি না, এত আওয়াজ হচ্ছিল। তো দেখো বাইরের এখন সকালের ওয়েদারটা, জাস্ট ওয়াও লাগছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। এই আমাকে কি দেখাচ্ছে মাঝে মাঝে, যে দেখছে যে টিন অনেকদিন পরে দেখছে, তো খুব বাইরে যায় না, নতুন দেখছে, ওই জন্য এরকম করছে। তো দেখো হাই বলছে এখন আবার, মানে একটু একটু কনফিডেন্স পাচ্ছে, তারপরে আবার কনফিডেন্স লেগে যাচ্ছে, এরকম ব্যাপার। তো এই আমরা চলে এসেছি টালিগঞ্জ। টালিগঞ্জ সব কম বেশি সবাই জানো, কলকাতা যারা থাকো। তো আমার ভিডিওটা যদি কলকাতার কেউ দেখে থাকো কমেন্ট করে দিও। তো দেখো এটা কলকাতার হচ্ছে, ট্রেনটা আমাদের থামলো এখানে টালিগঞ্জে, আমার পরে দেখো। তো টালিগঞ্জে সব নামছে উঠছে, এরকম ব্যাপার। তোমাদের সামনে যেতে যেতে সব কথা বলবো, আর এইটার সব ভাড়া বিষয়েও আমি বলবো। এখানে আমাদের সব নিজেদের লোক, অনেক লোক যাচ্ছে আমাদের সঙ্গে মায়াপুরে, কারণ আমরা অনেকবার গেছি কিন্তু মানুষের খুব কম গেছে। তো দেখো সানরাইজ হচ্ছে সকালবেলায়, তখন 6টার সময় এরকম সানরাইজ হচ্ছিল, তোমাদের একটু দেখালাম। এই টালিগঞ্জ দেখতেই পাচ্ছ, এটা ওভারব্রিজ, সবাই জানো। তো আমরা যাচ্ছি টুকটুক করে, আমরা দেখতে থাকো গাইজ, একসঙ্গে থাকো, সব বলবো। এই আমরা শিয়ালদাতে পৌঁছে গেলাম, শিয়ালদায় ট্রেন ঢুকছে আমাদের, খুব এক্সাইটেড লাগছে, অনেকদিন পরে যাচ্ছি তো মায়াপুর, তাই খুব এক্সাইটেড লাগছিল। তো আমরা শিয়ালদাতে ট্রেন ঢুকছে আমাদের, ঢোকার কত সকালবেলা কত ট্রেন আছে তোমরাই দেখো, দেখে বলো কটা ট্রেন দেখতে পেলে তোমরা বলবে, ঠিক আছে? সবাই কমেন্ট করবে একটু একটু। আমরা ট্রেন থেকে নেমে গিয়ে আমরা সব ভিড়ের মধ্যিখান থেকে যাচ্ছি, কিন্তু ক্যামেরাটা তখন নড়ছিল বলে একটু খোলা হয়ে গেল, কিন্তু আমরা সব একসঙ্গে যাচ্ছি। দেখো এত লোকের সামনেও আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম, কিন্তু ভয়েস ঠিক আসেনি বলে আমি ডাইরেক্ট এই মাইকে ফোন দিয়েই ভিডিওটা ফের একবার শ্যুট করলাম, মানে ভয়েসটা রেকর্ড করলাম। করে দেখো আমার বোন হাই বলছে ফের। আমি এই এত লোক, অনেক লোক সামনে, দেখো কত লোকের সামনে দিয়ে আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো আমার ইচ্ছা আছে যে আমি একটা ইউটিউবার হব, তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমি পারবো। তো তোমরা কেউ সাপোর্ট করছো না, প্লিজ একটু সবাই আমার চ্যানেলটাকে, যদি ভালো লাগে আমার ভিডিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর ভালো ভালো আরও ভিডিও আনবো তোমাদের জন্য, তোমাদের পছন্দের মতো। তো দেখতে থাকো এই ভিডিওটা। আমরা এখন এই চলে এসেছি, সব ভিড়ের মধ্যিখানে পড়েছি, এটা সবাই জানো যে শিয়ালদা এমন একটা স্টেশন, সে সকাল হোক আর রাত সবসময়ই প্রায় ভিড়ই থাকে। শিয়ালদা এবং হাওড়া, এই দুটো স্টেশন সবসময় ভিড় থাকে, কারণ এগুলো খুব জনপ্রিয় স্টেশন। এখান থেকে অনেক বাইরের ট্রেন যায়, পুরীর, বন্দে ভারত, এই ট্রেনগুলোর নাম শুনেছ। দেখো আমরা এখন, আমাদের ট্রেন দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি, এই সামনে যে হলুদ কালার জামা পড়েছিল না, ওটা আমার জেঠু হয়। জেঠু ট্রেনটা দেখলো, দেখে আমরা সব একসঙ্গে ফের যাচ্ছি। দেখো দেখতে থাকো। আমরা অনেকটা দূরে আমাদের ট্রেনটা দিয়েছে, পুরো লাস্ট এতে দিয়েছে, এইরকমই তো শুনতে পেলাম। তো দেখো আমরা যাচ্ছি, এখন বাজে 5টা 44। তো খুব সকালবেলা, মানে ফার্স্ট ট্রেন ধরে বজবজ থেকে আমরা শিয়ালদাতে এসেছি। আর দেখো এই সব সকালের দৃশ্য, এত ভিড় কি বলবো, সকালের সময়ও এত ভিড় শিয়ালদাতে, কি আর বলবো তোমাদের। আমার সঙ্গে অনেক কিছু দেখতে পাবে, দেখো।
আর তোমাদের ভাড়াটা বলে দিই, আমি বজবজ থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর সিটি জংশনের টিকিট কেটেছি, আমাদের নিয়েছে 40 টাকা করে পার পারসন। তো তোমরা যদি শিয়ালদা থেকে টিকিট কৃষ্ণনগরের কাটো তাহলে তোমাদের 30 টাকা করে লাগবে। তো দেখতে থাকো। দেখো আমরা প্রায় চলে এসেছি, সামনে আমাদের ট্রেন, এই ট্রেনটাই যাবে আমাদের কৃষ্ণনগর সিটি জংশন, আমাদের মায়াপুর পৌঁছানোর গন্তব্য। মায়াপুর নয়, ঠিক আমাদের কৃষ্ণনগর সিটি জংশন পৌঁছানোর প্রথম গন্তব্য। তো এইটা আমি কানে হেডফোন লাগিয়েছিলাম, কারণ আমার একটু গান শুনতে আমার পছন্দ। ট্রেনেতে বসে বসে গান শুনি আমি, আমার ভালো লাগে। কার কার এরকম আমার মতো ভালো লাগে কমেন্ট করে বলো। তো দেখো যাচ্ছি, এই পিছনে অনেক লোক, সামনের দিকে একটু, এটা লেডিস ছিল বলে একটু তাড়াতাড়ি সামনের দিকে এগোতে শুরু করলাম। তো পাশে আর একটা ট্রেন দাঁড়িয়েছিল, আমরা সামনে যেতে 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 তো দেখো সামনে লেডিস আর লেডিস, কত বড় লেডিস, 2-3টে নিয়ে চলে এলাম, তাও লেডিস আর শেষ হচ্ছে না। তো দেখো আমরা লেডিসটাকে টপকে চলে এলাম, এইটাতেই উঠবো ভাবছিলাম কিন্তু উঠলাম না। তো আর ভাবলাম যে আর একটু সামনে যাই, বসার জায়গা পেয়ে যাব, অনেকটা দূরে তো, প্রায় 2.5 ঘন্টা। তো আমরা ট্রেনে এখন উঠছি, দেখো আমি উঠে পড়েছি ট্রেনে উঠে এবার আমি একটা ধারের সিট খুঁজছিলাম, কিন্তু বোন বললো যে ধারের সিটটা ওতে ও বসবে, তাই ওকে বললাম যে ঠিক আছে বস, অসুবিধা নেই। ওকে ধারের সিটে দিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে দেখছিলাম চারিদিকের দৃশ্যটা। তো ও তারপর বলছে বলে বস না রে, তারপর ব্যাগটা খুলে বলছিল, ব্যাগ তুলে দিয়ে আমি বাইরে এসে একটু ভিডিও শ্যুট করছিলাম, তখন দেখি ট্রেনটা আসছে। তো ট্রেনটা আস্তে আস্তে আসছিলো, তো তাই ভালো লাগছিলো, তাই একটু ভিডিওটা বানিয়ে নিলাম। তো সবাই একটু লাইক করে দিও এইরকম আমার মজার ভিডিওর জন্য। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে। তো দেখো শিয়ালদা থেকে ছেড়ে দেওয়ার সময় খুব মজা লাগছিল যে এই আমরা এবার আর 2-3 ঘন্টা পরে আমরা ফের মায়াপুরের কাছাকাছি চলে যাব, নদিয়া জেলায়। তো আমার বাড়ি তো দক্ষিণ 24 পরগনা, কিন্তু আমি যাচ্ছি নদিয়া জেলা মায়াপুর। তোমরা সবাই জানো মায়াপুর একটা হরে কৃষ্ণের স্থান। তো দেখতে থাকো, আমরা এখন যাচ্ছি শিয়ালদাকে টাটা বাই বাই করে। তো শিয়ালদা থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখো এখানের অবস্থা, শিয়ালদাতে কত মানে ট্র্যাক আছে দেখো, ট্রেনের ট্র্যাক। তো আমার তো হেভি লাগে এইসব দেখতে। তো তোমাদের কেমন লাগে সব একটা ছোট ছোট করে কমেন্ট করে দিবে। তো দেখো একটা ট্রেন দেখাচ্ছি, দেখো এই দেখো একটা ট্রেন ঢুকছে শিয়ালদাতে, বাইরের ট্রেন। তো আমার তো হেভি লাগছিল। এই আমরা যাচ্ছি, এটা কোন স্টেশন ঠিক আমি বুঝতে পারছিলাম না, তারপরে টুকটুক করে আস্তে আস্তে হতে হতে তারপরে আমি বুঝতে পারলাম যে এটা বিধাননগর। হ্যাঁ, এটা বিধাননগর রোড ছিল। তো এবার দেখো আমি ফোনটাকে একটু বাইরের দিকে করিয়ে, বাইরের ওয়েদারটা ভালো ছিল বলে একটু দেখছিলাম যে বাইরের দৃশ্যটা, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি চেষ্টা করছি অনেক ভালো ভিডিও করার, কিন্তু আমার তো ফোনটা অত ভালো নয় যে ভালো ভিডিও, ক্যামেরা ভালো খুব। তো যতটা পারছি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো কেমন লাগছে বাইরের ওয়েদারটা, দেখো একটা পাশের মেলগাড়িটা তো দেখতেই পাচ্ছ, মেলগাড়ি কত বড় হয় তোমরা সবাই জানো। তো দেখো সবাই একসঙ্গে, এবারে দেখো আমাদের ট্রেন এখন খুব জোরে যাওয়া শুরু হয়ে গেছে। ক্যামেরা তো ঠিকঠাক আসছে না, কিন্তু সত্যি ট্রেনটা ভালোই জোরে যাচ্ছিল। তো আমি বাইরে থেকে এইরকম ফোনটাকে একদিকে বার করে ভিডিও বানাচ্ছিলাম। দেখো ওখানে সব ট্রেন দাঁড়িয়ে আছে, মাল ট্রেন দাঁড়িয়ে আছে, কত দূর দূর থেকে আসে ওরা। দেখতে থাকো তোমরা, দেখো গাইজ, দেখো তোমরা শুধু ভিডিওগুলো দেখো শেষ পর্যন্ত দেখো, 2টো সিনেমাটিক শর্ট ভিডিও আছে। তো আমরা এই চলে এসেছি নৈহাটিতে আসার আমার খুব শখ, কারণ এখানে বড় মা আছে, সবাই জানো তোমরা কম বেশি। আমার তো হেভি লাগে নৈহাটি জাংশন, দেখতে থাকো তোমরা।
নৈহাটিতে ঢুকলাম, ট্রেনটা দাঁড়াবে, সামনে থেকে একটা ট্রেন যাচ্ছে, কিচ্ছু তোমাদের দেখাতে পারলাম না। দাঁড়াও, ট্রেনটা গেলে তোমাদের দেখাচ্ছি। নৈহাটি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো তোমাদের বিশ্বাস না হলে তোমরাই দেখো। দেখো নৈহাটি ছেড়ে দিল। আমার খিদে পেয়েছিলো, এটা কিনলাম, তো আমি ওইটা খাই। দেখো চাকদাহ স্টেশন, তোমরা সবাই জানো। আমি জানি না, আমার দূরের স্টেশনগুলো নিতে ভালো লাগে। দেখো এখানের মানে ফসল করেছে, দেখো কত ফসলগুলো দেখতেও হেবি সুন্দর লাগছিল। সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে। ওখানে একটা পার্ক আছে। তো এইরকম আমার সবুজের মধ্যেখান দিয়ে যেতে খুব ভালো লাগে। দেখো কত কত গাছ, অনেক কিছু ছিল। পুরো ভিডিওটা যদি নিতাম তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তাই পুরো ভিডিওটা নিতে পারলাম না। যতটা পেরেছি ততটাই আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখো আমরা চলে এসেছি পায়রাডাঙ্গা। এখানে আমি একজনের ভিডিও দেখি, সুব্রত রয়। তো ওর ভিডিওটা আমার খুব ভালো লাগে, এসআর লাইফস্টাইল ওই নামে আছে ভিডিওটা, মানে ওর চ্যানেলের নাম। তো দাদা, তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার ভিডিও যদি দেখতে পাও একটা কমেন্ট করে দিও। তো তোমাদের স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি। দেখো পায়রাডাঙ্গা স্টেশন। এখানে আমার নামবার খুব শখ, কিন্তু নামতে পারি না। সামনে আরও স্টেশন আছে, কিন্তু আর দেখাতে পারলাম না। তো দেখো আমাদের কৃষ্ণনগর জাংশনে নামার সময় চলে এসছে। এত লোকের সামনে দিয়ে আমাদের ভিড় হয়েছিল ভালোই লাস্টের দিকে। তো আমরা নামছি, দেখো আমরা নেমে পড়লাম। আমার বোন সামনে নেমে পড়েছে, এটা আমার ঠাম্মা নেমে পড়েছে। তার হাত ধরলো, বোনের হাত, কারণ ভিড়েতে হারিয়ে যেতে পারে তাই। তো দেখো আমরা নেমে পড়লাম। নেমে আমরা এবার বাইরের দিকে চলে যাচ্ছি। তোমাদের বাইরে থেকে স্টেশনের গেটটা কেমন তোমাদের দেখাচ্ছি, তোমরা দাঁড়াও শুধু দেখো। তো আমার তো হেভি লাগে বাইরে এইরকম ভিডিও বানাতে, কিন্তু হালকা লজ্জাও লাগে। তো অসুবিধা নেই, তো আমার ইউটিউব করার শখ আছে যেহেতু, বলতে তো হবেই। তো দেখো এইটা হচ্ছে বাইরের এই দিকটা, সব টোটো অটো দাঁড়িয়ে আছে। তোমাদের দাঁড়াও, এই দিকের আমাদের স্টেশনের লুকটা দেখাচ্ছে। দেখো চারিদিকে দেখেছো, দেখো স্টেশনের লুকটা দেখো। স্টেশনের লুকটা ঠিকঠাকভাবে নিতে পারিনি, কিন্তু মোটামুটি ভালোই নিয়েছি, জানি না কেমন হয়েছে। দেখো এটা আমরা যাচ্ছি এখন। এবার অটো টোটো যা হোক ধরে তো হুলুরঘাট পর্যন্ত যেতে হবে। তো আমরা হুলুরঘাটে চলে এলাম। হুলুরঘাট পর্যন্ত আসা পর্যন্ত 30 টাকা করে ভাড়া নেয় অটো বা টোটোতে। তো তোমরাও সবাই 29 টাকার বেশি দেবে না। এখানে নৌকা একটুখানি পার হয়ে 3 টাকা দিয়ে পার হওয়া যায়। তো আমরা পার হয়ে ওপারে কথা বলছি। ওকে, আমরা সব নৌকার চেকিং পত্র মানে টিকিটটা দিয়ে আমরা এই দিকটা চলে এলাম। ফের একটা টোটো ধরতে হবে। এখান থেকে একটা টোটো ধরবো ভাবছিলাম, তাই সামনের দিকে যাচ্ছি, টুকটুক করে যাচ্ছি। আমার হাতটা খুব কাঁপছিল তখন, কারণ কি জানি, আমি জানি না ভালো করে। এটা আমার বড় মা, এনার ছেলে এই মায়াপুরে পুরো একদম চলে এসছে সারা জীবনের জন্যে, আর কোনো দিন বাড়ি যাবে না, এরকম একটা ব্যাপার। তো আমাদের জেঠু বলছে এবার টোটো খুঁজছে, আমাদের ওই লোকটা বলছে যে চলো চলো। তো আমরা গেলাম, সামনে আরও এগিয়ে গেলাম, ওর দাম বেশি বলছিল বলে। তো একটু বার্গেনিং করে নেবে তোমরা সবাই। তো আমরা পেয়ে গেলাম টোটো, 10 টাকা করে পেয়েছি। 10 টাকার বেশি দেবে না তোমরাও। তো আমরা যাচ্ছি এখন। সামনে তোমরা দেখতেই পাচ্ছ মন্দির চলে এসছে। তো বড় মন্দিরটা কেমন লাগছে তোমরাই বলো। আমরা ইস্কন মন্দিরের খুবই কাছাকাছি চলে এসেছি। তো দেখতে থাকো। দেখো আমি টোটোর সামনে বসে ভিডিও বানাচ্ছি। তো দেখো সামনের লুকটা দেখো, বড় মন্দির দেখলেই মায়াপুর একটা শান্তির জায়গা। তো যাই বলো, আমার তো খুব ভালো লাগে। তোমরা দেখো, শুধু দেখে কেমন লাগে তোমরা বলো। এই আমরা চলে এসেছি, রুমটা নেব, রুম নিয়ে নিয়েছি। আমার হাতে বেল লাগিয়ে দিয়েছে, দেখালাম। আমরা এখানে থাকবো বলতে কি, রুমের তো দেখাতে পারলাম না, হল রুমে বলে, কারণ অনেক লোক ছিল ওখানে, ভিডিও করতে দিচ্ছে না, সবাই জামা কাপড় চেঞ্জ করছে। আমি এখন যাচ্ছি খেতে। তো খেয়ে এসে কথা বলবো। ওকে, দেখো পিছনে কত লোক দেখেছো।
খেতে এসে কত লাইন দেখো। তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি। দুটো সিনেমাটিক শর্ট ভিডিও লাস্টে দিয়ে দেবো। দেখো এখানেই শেষ করছি। ওকে টাটা বাই বাই। সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব